জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আইবি রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া নিয়ে সেনা প্রধানের উপর রেগে চরম হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। এরপর জানিয়ে দিব, খালেদা জিয়ার ৭২ ঘণ্টার আলটিমেটামে আইবি রহমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুর দণ্ডের নির্দেশ দিলেন ডাক্তার ইউনূস। রিমান্ডে সেলিনা হায়াৎ, আইবির ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানিয়ে দিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে হুমকি ও করার নির্দেশনা দিয়েছিলেন আইবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। সেলিনা হায়াৎ আইবি আলোচিত নেত্রী থেকে কারাগারে, এক বিষণ্ণয়ক পতনের গল্প। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি, অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান সহ এই পরিবারের সকল ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলে ৫ই আগস্ট হাসিনার পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জ ছিলেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবি। নারায়ণগঞ্জ শহরের প্রিয় মেয়র, ৩ নির্বাচিত জনপ্রিয় নীতি আর এক সময়ের আওয়ামী লীগের চোখের মণি সেলিনা হায়াৎ আইবি। কিন্তু আজ তিনি গ্রেফতার কারাগারে। তার বিরুদ্ধে হত্যার মামলা, দুর্নীতি, বিদেশ যাত্রার নির্দেশনা, সব মিলিয়ে এক গভীর সংকটে আইবি। কি এমন ঘটল যে আইবিকে পুলিশ ঘিরে ফেলল তার নিজ বাসভবনে? আজ আমরা তুলে ধরব এক নেত্রীর পতনের পূর্ণ কাহিনী। সেলিনা হায়াৎ আইবি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা আলী আহমদ চুকনা ছিলেন নারায়ণগঞ্জে পৌরসভার চেয়ারম্যান। চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করে আইবি নাম লেখান রাজনীতিতে। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। ২ বার নির্বাচিত হয়ে টানা ১১ বছর দায়িত্ব পালন করেন। তার পরিচ্ছন্ন ইমেজ, দর্শ ব্যক্তিত্ব, এক আওয়ামী লীগের ভিতর থেকে ভিন্ন মতে পোষণ তাকে আলাদা পরিচয় দেয়। আইবির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় আলোচিত অধ্যায় হল নারায়ণগঞ্জ আর এক প্রভাবশালী নেতা শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্ব। প্রায় ১ দশক ধরেই ২ নেতার মধ্যে দ্বন্দ্ব চলে আইছিল। আইবি সরাসরি বলতেন তিনি চাঁদাবাজি, দখলবাজি রাজনীতির বিরুদ্ধে। ফলে দলের ভিতরে তিনি একঘরে হয়ে পড়েন। তবে সাধারণ মানুষের মতো তার জনপ্রিয়তা বজায় থাকে। ২০১৮ সালে শহরের মধ্যে রাস্তায় শামীম ওসমান সমর্থকদের ধাক্কাধাক্কি এবং হতাহতের ঘটনা ঘটে, যা টেলিভিশনে পর্দায় ছড়িয়ে পড়ে। সেলিনা হায়াৎ আইবির বিরুদ্ধে এখন দুর্নীতি অভিযোগও উঠেছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে তার ব্যক্তিগত সহকারী ডাক্তার আবুল হোসেনের মাধ্যমে অটোরিকশা মালিক ও ঠিকাদারদের কাছ থেকে তিনি কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। তাছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন নেয়ার অভিযোগ আছে। ২০২১ সালে ২৪শে জুন আইবির ভাই যুবলীগ নেতা উজ্জ্বলের নেতৃত্বে এক আইনজীবী জমি দখল করে এবং বসতবাড়ি ভাঙচুর করে।